আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপরূপাকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসি এই মিষ্টি আপুর কথাগুলো তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, অনেক দুঃখেও আছি, আবার দুঃখে থেকে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আলহামদুলিল্লাহ শব্দটা আমার আল্লাহ পছন্দ করে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা, আপনার কথাটা খুবই ভালো লাগলো। আপনার নাম কি আপু? আমার নাম মরিয়ম। মরিয়ম? হুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আপনার গ্রামের বাড়ি কোথায় মরিয়ম আপু? আমার গ্রামের বাড়ি যশোর, আমি বর্তমানে আছি ঢাকাতে। ঢাকাতে কার সাথে থাকেন? ঢাকাতে মামির সাথে থাকি। মামির সাথে? হুম। আর আপনার বাবা মা? আমার বাবা মা নাই, ছোটবেলা থেকে বাবা মা নাই, বাবা মা মারা গেছেন। আর আপনার স্বামী? নাই, আমার তো বিয়াই হয়নি, স্বামী এখনো তো বিয়ে তো হয় নাই? না। আপনার বয়স কত? আমার বয়স তো চলতে আছে এই 26 বছর। 26 বছর? হুম। তাহলে এত বয়স হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে কেন হইল না? অন্য বিয়া বসি নাই, তো মন মেলে, মনের মানুষ মেলে না, মানুষ মেলে তো মন মেলে না। মানে আমার জায়গা জমিন বাড়ি ঘর আল্লাহ সব কিছুই দিয়েছে। কতজনের লবে পুরা বিয়ে করতে চায়, আবার কতজনে মনে করেন খারাপ উদ্দেশ্য নিয়ে বিয়ে করছে। আচ্ছা অনেকে আচ্ছা। অনেক দিন ধরে বিয়ে করতে চায়, কিন্তু আমি বিয়ে বসি না। কারণ আমার যে দায়িত্ব নিবে, যে আমার পাশে থাকবে, তার কাছে আমি বিয়ে শাদী বসবো। আপনার যে আর নিজের জায়গা জমি আছে সেটা থেকে আপনার নিজের ঘর বাড়ি আছে? হ্যাঁ, আমার ঘর বাড়ি আছে, তারপরে মনে করেন দোকানের জায়গা আছে, তারপরে ধানের জমি আছে। ধানের জমিও আছে? হ্যাঁ, আমার সব কিছু আছে, তো কিন্তু এত কিছু থাকতে আপনি আবার কেন মিডিয়ার সামনে আসলেন? এত কিছু থাকতে আসছি কেন? তখন তো মনে করেন হেডি আমার বাবা মা অসুস্থ থাকার কারণে হেডি বন্দুক দিয়ে তাদের ট্রিটমেন্ট করছিলাম। এখন তো মনে করেন অনেক দিন ধরে বন্দুক দেওয়া হয়েছে, এখন তো মনে করেন তারা আর নাই, এখন হেডি ছাড়াইতে পাই নাই। আমি একলা মেয়ে মানুষকে কামাই করে ছাড়াইতে পারবো? এখন মামির কাছে থাকি, মামির কাছে খাই, মামির কাছে পড়ি। এখন আগে কোনো মামি কাজ কাজ, করেন? হ্যাঁ আগে মামি কাজ করে খাওয়াইতো, এখন মামি কাজ করে খাওয়াইতে পারে না, মামির সমস্যা। তার জন্য নিজে কাজ করি রাত বিরাত, গার্মেন্টসে যাই, গার্মেন্টস থেকে আসতে নিজের খুব ভয় করে। এখন তো দিনকাল এমনিই ভালো না, হুম তার হুম। জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। এর আগেও আমি একটা প্রতিবেদন করছিলাম, কিন্তু আমি কথা বলিনি। কেন এখন কথা বলেন নাই? কথা বলি নাই কারণ আমার ভালো লাগে নাই, তাই কথা বলি নাই। মনে করেন যে প্রতিবেদনটা করছিলাম অনেক দুঃখে পড়েই করছিলাম, কিন্তু করছি আমার ভালো লাগে নাই, তাই কথা বলিনি। দুই একজনের সাথে কথা হয়েছিল, কিন্তু মানুষে মিথ্যা আশা ভরসা দেয় বলে, তার জন্য তাদের সাথে আমি কথা তো বলিনি। এখন যে আবার প্রতিবেদনে আসছেন, মানুষের সাথে কথা বলবেন? এখন আবার প্রতিবেদনে আসছি, মানুষের সাথে কথা বলবো, জোয়ান হোক বুড়ো হোক, কিংবা যেমনই হোক, যে আমার পাশে থাকবে, আমার দুই বেলা দুই মুঠো ডাইল ভাত খাওয়াবে, আর পাঁচটা মানুষের সঙ্গে কথা বলতে দিতে চাইবে না, যে আমার সিম ফোনটা পাল্টাই দিবে, আমি তার সঙ্গেই কথা বলবো। আপনার কি ক্যামেরা সেট আছে? না না, আমার ক্যামেরা সেট থাকলে তো এই টাকা দিয়ে তুমি একটা মেশিন কিনেই চালাইতে পারতাম। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? আমার ফোন নাম্বার মুখস্থ নেই, আপনি একটু বলে দিবেন। তো আমার হাতে যে নাম্বারটা আপনি দিছেন এটা কি সঠিক নাম্বার না? হ্যাঁ, এটা সঠিক নাম্বার। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। হুম। বলতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা বলেন। 0177 0177 20 20 366 366 31। 31। এটাই তো আপনার ফোন নাম্বার না? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা। এটাই ফোন দিলে আমরা পাইবেন। আর ভাই মানুষের কাজ করি বুঝেনি তো, যদি দেখেন যে একবার ফোন দিছেন, যদি দেখে ধরতে পারি নাই, দ্বিতীয়বার আর ফোন দিবেন না, মানুষে বকাবদ্ধ করে। আর যে ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিয়েন, খারাপ মন নিয়ে ফোন দিয়েন না। কারণ আপনারা আমার সাথে যেরকমভাবে কথা বলতে চাইবেন, আমি সেরকমভাবে কথা বলবো। কেউ মেয়ে হিসাবে, কিংবা কেউ ওয়াইফ হিসাবে, কেউ প্রেমিকা হিসাবে, কিন্তু দোহাই আপনাদের কেউ আমার খারাপ কথা বললেন না। আমি খারাপ মেয়েও না, আর আমি খারাপ জিনিস আশ্রয়ও দিই না। যে আচ্ছা ভালোবাসবেন বিয়া কইরা বলবেন। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই মিষ্টি আপুটিকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে। আল্লাহ হাফেজ।